আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসির এত ফজিলত কারণ হলো এই আয়াতুল কুরসিটা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আল্লাহ তাআলার জাতি নাম দ্বারা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ। একটু চিল্লায় বলেন না আল্লাহ। মুখটা একটু গোল হবে সুন্দর করে মুহাব্বত নিয়ে আমার আল্লাহ তাআলাকে একটা ডাক দেন তো আল্লাহ। আরেকটা বার ডাক দেন আল্লাহ। এ আল্লাহ এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম। আল্লাহ নাম দিয়ে আল্লাহ তাআলা আয়াতুল কুরসি শুরু করলেন। এই যে আমরা পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তাআলার তিনটা নাম আছে। কয়টা? তিনটা নাম আছে। এক নম্বর হলো আল্লাহ, রহমান এবং রহিম। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমার আল্লাহ তাআলার কয়টা নাম? কথা বলেন, নাম কয়টা? 99টা নাম আমরা কায়দার ভিতরে পড়েছি না? কিন্তু তাফসিরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিফাতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো 5000। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নাম কয় হাজার? 5000। তাফসিরের ভিতরে আসছে তাওরাতের ভিতরে আল্লাহ তাআলার নাম এসেছে 1000 বার, ইনজিলের ভিতরে আসছে 1000, জাবুরের ভিতরে আসছে 1000, লাউহে মাহফুজের ভিতরে আসছে 1000, আল্লাহ তাআলার কোরআনের ভিতরে আল্লাহ তাআলার নাম এসেছে 1000 বার। এই মোট আল্লাহ তাআলার নাম হলো 5000। তাফসীরের ভিতরে আসছে আল্লাহ তাআলার কোন বান্দা যদি একটা বার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা নামের ভিতরে আল্লাহ তাআলার 5000 নামকে গোপন করে রেখেছেন, লুকায়া রাখছেন। যদি একবার কেউ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম 5000 বার, আল্লাহ তাআলাকে ডাক দিলে যেই সওয়াব হয় ওই সওয়াব একবার বিসমিল্লাহ পড়লে তার আমল নামায় আল্লাহ তাআলা দান করে। সম্মানিত হাজিরিন, এই যে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম রয়েছে আল্লাহ। এই পৃথিবীতে 4500-এর উপরে ধর্ম আছে। কয় হাজার? 4500-এর উপরে ধর্ম আছে, কিন্তু আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই যে পৃথিবীতে 4500-এর উপরে ধর্ম আছে, এক এক ধর্মের মানুষ তাদের দেবতা, তাদের রব, উপাস্য, গড বিভিন্ন নামে তাদের উপাস্যকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? কেউ ডাকে ভগবান, কেউ বলে উপাস্য, কেউ বলে দেবতা, কেউ বলে গড। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা বলে যে এই নামগুলো দ্বারা আমরা তো আল্লাহকে ডাকি। আমরা বলি না, এই নাম দিয়ে আল্লাহকে ডাকলে হবে না। আমার আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকতে হবে। আর মুসলমান আমরা আমাদের রবকে ডাকি আল্লাহ বলে। কথা বলেন ঠিক কিনা? আসুন, এই যে আল্লাহ তাআলাকে ভগবান বললে হবে না, কারণ ভগবান শব্দের স্ত্রীলিঙ্গ হলো ভগবতী, ঈশ্বর এর স্ত্রীলিঙ্গ হলো ঈশ্বরী, বিধাতা এর স্ত্রীলিঙ্গ হলো বিধাত্রী। তাহলে আমরা যে আল্লাহ বলে ডাকি, এই আল্লাহর নামটা এত মধুর কেন? আসুন আমরা এই যে ভগবান একটা নাম সন্ধি বিচ্ছেদ করি, আমরা ভেঙে টুকরা টুকরা করি, দেখি শেষ পর্যন্ত কিছু পাওয়া যায় কিনা। আপনাদের কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে?
এই যে একটা নাম ভগবান ডাকে না, এই যে ভগবান এই নামটার আসুন আমরা সন্ধি বিচ্ছেদ করি, ভেঙ্গে টুকরা টুকরা করি, দেখি শেষ পর্যন্ত কি পাওয়া যায়। ভগবান এর প্রথম অক্ষর হলো ব, ঠিক কিনা? এই বটা যদি আমরা বাদ দেই হয় গবান। গবান শব্দের অর্থ হলো মারো, কাটো, সিরো, ফারো। এটা কি কোনো দেবতার নাম হতে পারে? এবার আমরা যদি গটা বাদ দিয়ে দেই তাহলে হয়ে যায় বান। বান শব্দের অর্থ হলো জাদু, টোনা, বান মারা। এবার বটাও যদি বাদ দিয়ে দেই থাকে দন্তন্য, মানে কিছুই নাই। এবার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমরা আমাদের রব আল্লাহ তাআলার নামটা নিয়ে গবেষণা করি, আমরা একটু ভেঙ্গে টুকরা টুকরা করি। আল্লাহ, আল্লাহ শব্দের ভিতরে 4টা হরফ আছে। আল্লাহ, আলিফ, লাম, লাম, হা আছে কিনা? আমরা যদি আল্লাহ শব্দের আলিফটা বাদ দিয়ে দেই থাকে তাহলে লিল্লাহ। এই লিল্লাহ দ্বারাও আমার আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়, আল্লাহকে ডাকা যায়। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার লিল্লাহর প্রথম লামটাও বাদ দিয়ে দিলাম, থাকে লাহু। এই লাহু দ্বারাও আমার আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবার লামটাও যদি বাদ দিয়ে দেই থাকে শুধু হা, হু। এই হু দ্বারাও আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। আল্লাহ তাআলা কালামের ভিতরে বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের 1 নম্বর ক্ষমতা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তিনি সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন রব। কাকে ব্যতীত? আল্লাহ তাআলা ব্যতীত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম ধর্ম পেয়ে আমরা খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? আমার রাসূল বলেন ও আমার উম্মতেরা শোনো, আমার কোন উম্মত যদি সকালবেলা ঘোষণা দেয় রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রব হিসাবে আল্লাহ তাআলাকে পেয়ে খুশি, নবী হিসাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি, আর আমি দ্বীন হিসাবে ইসলামকে পেয়ে খুশি। জবান দিয়ে যদি কোনো মুসলমান এই ঘোষণা দেয়, আমার রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তার ডান হাতে ধরে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছায়া দিব। বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান আমরা রব হিসাবে আল্লাহকে পেয়ে খুশি না বেজার? ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে খুশি না বেজার? আর আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে খুশি না বেজার? আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা কোরআনের কথা। আমাদের দেশে যখন পূজার সময় হয় তখন দেখবেন এক শ্রেণীর মানুষ আছে টেলিভিশনের পর্দা, বিভিন্ন মিডিয়ার পর্দা ফাটাইয়া ফেলে, বলে ধর্ম যার যার, উৎসব সবার। বলে কি বলে না? কথা বলে না? বলে বলে বলে। এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস বিরোধী একটা কথা। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াতের তাফসীর করে দেখেন, তাদের কর্মফল তাদের, তোমাদের কর্মফল তোমাদের।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর বলেন, যেই জায়গায় প্রকাশ্যভাবে আল্লাহ তাআলার সাথে শিরক করা হয় ওই জায়গায় সব সময় আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং কোন মুসলমান হিন্দুদের পূজা মণ্ডপে যাইতে পারে? কথা বলেন, যাইতে পারে না। এজন্য আল্লাহ তাআলার এক নম্বর ক্ষমতা হলো, আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। দুই নম্বর আমার আল্লাহ তাআলার ক্ষমতা হলো আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ তাআলা ছিলেন, আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা থাকবেন। কথা বলেন ঠিক কিনা?